মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে শুক্রবার থেকে। মাধ্যমিকের প্রথম দিন সকাল থেকেই হই হই রই রই কাণ্ড। হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হুবহু মাধ্যমিকের মতোই এক প্রশ্নপত্রের বেশ কয়েকটি পাতা। এরপরেই সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তুমুল হইচই পড়ে যায়। এই খবর সবার প্রথম সম্প্রচার করে সিএন। অতঃপর ঘটনাটি সিএনের খবরের জেরে মধ্যশিক্ষা পর্ষদের দৃষ্টি আকর্ষণ করলে পরীক্ষা শেষের সার্বিক ঘটনাক্রমের সাংবাদিক বৈঠকে ভাইরাল হওয়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়েও বিবৃতি দেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। নিয়ম মেনে চেকিং হয়, তৎসত্ত্বেও এই আপনাদের যে 3টে কেস আগে বললাম মোবাইল ঢুকেছে এবং সঙ্গে সঙ্গেই ধরা পড়ে গেছে। মোবাইল দুটো আর একটা স্মার্ট ওয়াচ, আর এই দুটোর ক্ষেত্রে ছবি উঠেছে এবং এরা ছবি তুলে বাইরে পাঠিয়েছিল। ক্যান্ডিডেটের নাম বলছি না, বাট এই দুটো স্কুলে ঘটেছে ঘটনাটা এবং এরা একজন নগরিয়া হাই স্কুলের, একজন চামাগ্রাম হাই স্কুলের। এদের আমরা পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এদের রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড সিজড হয়েছে, রিপোর্টেড এগেনস্ট হয়েছে, আরএ হয়েছে এবং এদের এবছরের মতন মাধ্যমিক পরীক্ষা শেষ। ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে ওই দুই পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট কার্ড। প্রসঙ্গত, এর আগেই পর্ষদ নির্দেশিকা জারি করে জানিয়েছিল প্রশ্নপত্রের প্রতিটি পাতায় ওই প্রশ্নপত্রের ক্রমিক নম্বরের কোড লুকোনো থাকবে। কেউ কোনো পাতার ছবি তুলতে চাইলে পাতায় লুকিয়ে থাকা ক্রমিক নম্বরের মাধ্যমে তা সহজেই জানতে পারা যাবে। এমন কাজে ধরা পড়লে সে বছরের মতো তার পরীক্ষা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। শুধু তাই না, পরীক্ষা কেন্দ্রের পরীক্ষকও পরীক্ষা শুরুর আগে তা অবগত করেছিলেন পরীক্ষার্থীদের। তবুও এমন ঘটনা থেকে বিরত রইল না 2024-এর মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা। পর্ষদের নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই এমন ঘটনা ঘটল। তবে প্রশ্ন উঠছে, যেখানে রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষা নিয়ে এত নিরাপত্তার বহর শোনা যাচ্ছে, সেখানে পরীক্ষার্থীরা মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারছে কিভাবে? এছাড়াও পর্ষদ সূত্রে জানা যাচ্ছে, পুরুলিয়া, ঝাড়গ্রামের 3টি পরীক্ষা কেন্দ্র থেকেও মোবাইল ও স্মার্ট ওয়াচ বাজেয়াপ্ত করা হয়েছে 3 পরীক্ষার্থীর। তারই মাঝে নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রশ্নপত্র ভাইরালের মতো ঘটনা ঘটল পরীক্ষার প্রথম দিনই। তবে নিরাপত্তার গাফিলতি কোথাও স্পষ্ট মাধ্যমিকের ক্ষেত্রে। এই গাফিলতির দায় নেবে কে, উঠছে প্রশ্ন। মণি ভট্টাচার্য এবং রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।